যখন মুয়াবিয়া ইমাম হাসান আলাইহিসসালাম এর সঙ্গে করা চুক্তি ভঙ্গ করে ইয়াজিদকে খলিফা বানিয়ে দেন, তখন মৃত্যুর আগে মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে সতর্ক করে বলেছিলেন যে, হুসাইনের থেকে সাবধান থাকবি, যদি সে তোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তবে তুই বাঁচবি না। ইয়াজিদ এটা বুঝতে পেরেছিল যে হুসাইনের বায়াত নেওয়া সবচেয়ে জরুরি, কারণ হুসাইন যদি বায়াত নিয়ে নেয় তবে বাকিরাও নিয়ে নেবে। ইয়াজিদ ছিল এক নম্বরের জালিম ও মদ্যপ। সে ভালো করেই জানত যে মানুষ তার বায়াত নেবে না, তাই সে জোর করে তরবারির ডগায় রেখে মানুষের থেকে বায়াত নেওয়া শুরু করে। সে তার সমস্ত গভর্নরদের চিঠি পাঠায় এবং তাদের জোর করে জনগণের থেকে বায়াত নিতে বলে। ফলে তার গভর্নররা জনগণকে মারধর করে জোরপূর্বক বায়াত নেওয়া শুরু করে। তখন মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবা ইমাম হুসাইন আলাইহিসসালামকে রাতের বেলায় গোপনে ডেকে ইয়াজিদের বায়াত নেওয়ার জন্য বলেন, কিন্তু ইমাম হুসাইন আলাইহিসসালাম বলেন, আমি কখনো ইয়াজিদের বায়াত নেব না। এই কথা বলে ইমাম হুসাইন সেই রাতেই নিজের পরিবার নিয়ে মক্কায় চলে যান। সেখানে তিনি কয়েক মাস থাকেন। যখন ইমাম হুসাইন আলাইহিসসালাম মক্কায় ছিলেন তখন কুফার বহু মানুষ তাকে চিঠি পাঠায় এবং বলে যে, আপনি ছাড়া আমাদের কোনো ইমাম নেই, আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনাকে সমর্থন করব এবং এই ইয়াজিদের বিরুদ্ধে লড়ব। তখন ইমাম হুসাইন আলাইহিসসালাম মুসলিম বিন আকিলকে কুফার পরিস্থিতি যাচাই করার জন্য পাঠান। মুসলিম বিন আকিল কুফায় পৌঁছালে সেখানকার মানুষ তাকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং 18,000-এর বেশি মানুষ ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার শপথ নেয়। যখন ইয়াজিদ জানতে পারে যে তার বিরুদ্ধে মানুষ সেনাবাহিনী তৈরি করতে চলেছে, তখন সে তৎক্ষণাৎ কুফার গভর্নর নোমান বিন বশিরকে সরিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানিয়ে দেয়, যাতে সে সেখানে গিয়ে এই আন্দোলনকে শেষ করতে পারে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ অত্যন্ত ধূর্ততার সাথে রাতের অন্ধকারে ইমাম হুসাইনের মতো পোশাক পরে এবং নিজের মুখ লুকিয়ে কুফায় প্রবেশ করে। যখন মানুষ তাকে দেখে তারা ভাবে যে ইমাম হুসাইন তাদের নেতৃত্ব দিতে এসেছেন। মানুষ আনন্দ করতে থাকে এবং তার হাত চুম্বন করতে থাকে। সেই সময় বিদ্যুৎ ছিল না, তাই রাতের বেলায় কেউ কিছু বুঝতে পারেনি। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফার প্রাসাদে প্রবেশ করে এবং পরের দিনই সে জনগণের সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করে এবং বলে যে হুসাইনকে সমর্থন করবে তার পরিণাম খুব খারাপ হবে। সে মুসলিম বিন আকিলকেও ধরে ফেলে এবং তাকে প্রাসাদের ছাদ থেকে ফেলে শহীদ করে দেয়। যারা ইমাম হুসাইনকে সমর্থন করার কথা বলেছিল তাদের অনেককে শহীদ করে দেওয়া হয় এবং অনেককে জেলে বন্দী করা হয়। এই সময়ের মধ্যে ইমাম হুসাইন আলাইহিসসালাম তার পরিবার নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন, কারণ তিনি গত 4 মাস ধরে মক্কায় অবস্থান করছিলেন এবং হজের সময় হাজার হাজার মুসলমান এসে তাকে অনুসরণ করার প্রতিশ্রুতি দিচ্ছিল। ইয়াজিদ যখন জানতে পারে তখন সে তার কিছু লোককে এহরামের পোশাকে ইমাম হুসাইন আলাইহিসসালামকে শহীদ করার জন্য পাঠায়। যখন ইমাম হুসাইন জানতে পারেন যে ইয়াজিদ তাকে হত্যা করার জন্য গুপ্তচর পাঠিয়েছে, তখন তিনি মক্কা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং যাওয়ার আগে একটি খুতবা দেন ও বলেন যে আমাদের সমর্থন করবে সে শহীদ হবে এবং যে পেছনে থেকে যাবে সে কখনো সেই মহান সাফল্য অর্জন করতে পারবে না। এই কথা বলে ইমাম হুসাইন আলাইহিসসালাম কুফার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি জানতেন না যে কুফায় উবাইদুল্লাহ বিন জিয়াদ আগে থেকেই সবকিছু দখল করে নিয়েছে। তার অনেক সঙ্গী তাকে সেখানে যেতে নিষেধ করেছিল। কিন্তু ইমাম হুসাইন আলাইহিসসালাম মোট 70 থেকে 80 জন লোক নিয়ে কুফার দিকে রওনা হন। তিনি কোনো যুদ্ধের জন্য যাচ্ছিলেন না, বরং নিজের পরিবারের সাথে কুফার মানুষের সাথে দেখা করতে যাচ্ছিলেন। এই মহান কাফেলা মরুভূমিতে যাত্রা করছিল, তখনই তাদের কাছে মুসলিম বিন আকিলের শাহাদাতের খবর পৌঁছায়। এই খবর শুনে তার অনেক সঙ্গীর মনোবল ভেঙে যায় এবং কিছু লোক ফিরে যাওয়ার কথা ভাবে। তখন ইমাম হুসাইন আলাইহিসসালাম তাদের বলেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং তারই কাছে ফিরে যেতে হবে। আমাদের এই যাত্রা সম্পূর্ণ করতে হবে এবং আমি ফিরে যেতে পারি না। এরপর তার কাফেলা আবার কুফার দিকে রওনা হয়। পথে এক জায়গায় যখন কাফেলা থামে তখন ইমাম হুসাইন ঘুমিয়েছিলেন। তখন তিনি স্বপ্নে তার নানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। তিনি ইমাম হুসাইন আলাইহিসসালামকে বলেন,